কেকেআরের দলে কি মাথিসা পাথিরানা জায়গা পাবে না? তাকে কি এমনি এমনি 18 কোটি টাকা দিয়ে কিনে নিল? এবং সবাই তো ব্যস্ত লাগিয়ে দিয়েছিল যে মাথিসা পাথিরানা কবে আসবে কবে আসবে, ইন্ডিয়ার থেকে কবে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল মাথিসা পাথিরানা তাদের দলের সাথে জয়েন হয়ে গেছে, একটা ম্যাচেও চান্স পাচ্ছে না মাথিসা পাথিরানা। কেন চান্স দিচ্ছে না কলকাতা নাইট রাইডার্স মাথিসা পাথিরানাকে? সে তো একজন দুর্ধর্ষ মেজাজের বলার, সে পাওয়ার প্লে এবং ডেথ ওভারের বলার হচ্ছে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানা কেন দলের মধ্যে জায়গা পাচ্ছে না? কলকাতা নাইট রাইডার্স কি তাদের উইনিং কম্বিনেশনটাকে ভাঙতে চাইছে না? কিন্তু আমার মনে হয় ভাঙা দরকার। রোম্যান পাওয়েলের জায়গায় মাথিসা পাথিরানাকে দলের মধ্যে আনা দরকার। তাদের বোলিং লাইনে খুব সুন্দর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু যেদিন মার খেয়ে যাবে সেদিন পাথিরানার দরকার হবে। কারণ পাথিরানা হচ্ছে ডেথ ওভারের বলার, সে ইয়র্কার করতে পারে, ইয়র্কার স্পেশালিস্ট বলার হচ্ছে মাথিসা পাথিরানা। তাকে 18 কোটি টাকা দিয়ে নিয়েছে এমনি এমনি টিমে বসিয়ে রাখার জন্য না, বেঞ্চে বসে থাকার জন্য তাকে 18 কোটি টাকা দিয়ে কেনেনি। তাকে তোমরা কলকাতা নাইট রাইডার্স ইউজ করো। রোম্যান পাওয়েল তো ব্যাটিং এ ঠিকঠাক ভাবে করতে পারছে না এবং তোমরা তাকে বোলিং করাচ্ছ না, তো সেই অনুযায়ী রোম্যান পাওয়েলকে চেঞ্জ করে মাথিসা পাথিরানার দলে এন্ট্রি করে নাও। কারণ পরের ম্যাচগুলো খুব ডিফিকাল্ট হতে চলেছে। তোমাদেরকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করার জন্য। একটা ম্যাচ হেরে গেলে কোয়ালিফাই থেকে বার হয়ে যাবে। তাই বলছি মাথিসা রিস্ক নিও না তোমরা, মাথিসা পাথিরানাকে দলের মধ্যে যে কোনো মূল্যে খেলাও। কারণ মাথিসা পাথিরানা অনেক বড় মাপের প্লেয়ার। এবং আর কি চেঞ্জ করতে পারো? আর একটা চেঞ্জ করতে পারো, ওপেনিং এ সুনীল নারায়ণ কেন? কারণ রাহানের ফর্ম ঠিকঠাক ভাবে চলছে না। ফিন অ্যালেন দুর্ধর্ষ মেজাজে 100 করেছে এবং ফিন অ্যালেনের সাথে সুনীল নারায়ণকেই মানায়। কারণ দুই দিক থেকে যেমন অভিষেক শর্মা এবং টেভিসের শুরু করে দিচ্ছে, সেই অনুযায়ী ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ যখন শুরু করে দেবে দুই দিক থেকে, তখন অন্য টিমের বোলারের বোলিং হবে না। সেই অনুযায়ী সুনীল নারায়ণকে এবং ফিন অ্যালেনকে তোমরা ওপেনিং দাও কলকাতা ম্যানেজমেন্ট। কয়েকটা ম্যাচে চান্স দিয়ে তো দেখো, সুনীল নারায়ণ তো এমনিতেই খেলতে পারছে না। তো সুনীল নারায়ণকে 8 নম্বরে না রেখে 1 নম্বরে দিয়ে দাও, যদি খেলতে পারে তো পারবে, না হলে আউট হয়ে গেলে যাবে। কারণ আমারও সুনীল নারায়ণকে তোমরা দলের মধ্যে ধরো না। সুনীল নারায়ণকে ব্যাটিং এ ওপেনিং দিয়ে দাও, বাস যা করতে পারবে পারবে। তোমরা বোলিং লাইন আপে সুনীল নারায়ণ মিস্টার স্পিনই পাবে। কিন্তু আমার মনে হয় মাথিসা পাথিরানাকে দরকার, কারণ কতদিন তারা সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী মিলে টিমকে জিতাবে? যেদিন সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর বোলিং লাইন আপ খারাপ হয়ে যাবে, সেদিন মাথিসা পাথিরানার দরকার। কারণ ব্যবহাররা অনেক মার খাচ্ছে, মাথিসা পাথিরানাকে দরকার। কার্তিক তোগি খুব সুন্দর বল করছে, ইয়ংস্টার হিসেবে খুব সুন্দর বল করছে, কিন্তু মাথিসা পাথিরানা হচ্ছে ইয়র্কার স্পেশালাইজড বোলার। সে পাওয়ার প্লের মধ্যে 2টি ওভার করাও তাকে এবং ডেথ ওভারের মধ্যে। পাওয়ার প্লের মধ্যে 2টি ওভার করালে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। স্পিন এবং কার্তিক তোগি 1 ওভার যদি করে তাহলে পাওয়ার প্লে পার হয়ে যাবে এবং 17 ওভার এবং 19 ওভার এই 2টি ওভার তোমরা মাথিসা পাথিরানাকে দাও। কারণ মাথিসা পাথিরানা কি বল করতে পারে তোমরা তো সবাই জানো। কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করতে হবে না, দুই একটা চেঞ্জেস করলে কলকাতা টিম একদম টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করবে। কলকাতা নাইট রাইডার্স টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।